আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি সমরেশ সরকার। আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেল থেকে স্বাগত জানাই। ভিডিওটা একটু দেরি করে শুট হচ্ছে, একটু কাজের জন্য, নিজের পার্সোনাল কাজের জন্য একটু দেরি করেই শুট হচ্ছে। তো এখন 8টা বেজে 3 মিনিট। তো আপনারা হয়তো 8:30 পৌনে 9টা নাগাদ পাবেন। তো বেসিক্যালি আজকের ডিসকাশন হচ্ছে, ভিডিওটা ছোট থাকবে যেহেতু রাতে আপলোড হচ্ছে। আপনাদের আগামীকাল নিফটির যে এক্সপায়ারি, সেই এক্সপায়ারির কিছু লেভেলস ডিসকাশন করব এবং কোন কোন লেভেলস থেকে কালকে আমরা নিফটিতে ট্রেড করতে পারি সেসব লেভেল নিয়ে ডিসকাশন করব। তার সাথে সাথে আজকে পিএমআই ডেটা এসছে, পিএমআই ডেটা মোটামুটি ভালো এসছে। মোটামুটি 10টা সাড়ে 10টা নাগাদ পিএমআই ডেটা রিলিজ হয়েছে। তো একটা ভালো ওখান থেকে একটা আপমুভ দেখা গেছে, পরবর্তীকালে সারাদিন সাইডওয়েজ হয়ে বন্ধ হয়েছে। গতকালকে আপনাদের যে লেভেলস আমি ডিসকাশন করেছিলাম সেটা হচ্ছে 25,700 এবং 25,780 যে লেভেলস, এই লেভেলস রেখেছিলাম। 25,700 নিচেই সেলিং এ যাওয়ার কথা আমি ভেবেছিলাম এবং 25,780 ওপরে বাইং এ যাওয়ার চেষ্টা করব, সেটা আমি ভেবেছিলাম। তো বেসিক্যালি সকালবেলার মুভমেন্টে, ফার্স্ট মুভমেন্টে আমরা দেখি যে 25,700 বিস করে নিচের দিকে আসে এবং 25,640 লো লাগায়। তো অত ফার্স্ট ফার্স্ট ট্রেড এক্সিকিউট করা আমার পক্ষেও সম্ভব হয়নি, তো আমিও নিজে ওই ট্রেডে এন্টার করতে পারিনি। তো পরবর্তীকালে দেখলাম যে 25,700-তে অনেকক্ষণ মার্কেট টাইম স্পেন্ড করে আহ উপরের দিকে যাই হোক সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তো সেখান থেকে আমি একটা ছোট্ট কলের ট্রেড বানিয়েছিলাম, কিন্তু প্রিমিয়াম এত ডিকে হয়েছে যার কারণে আমাকে আজকে কষ্ট কষ্ট এক্সিট করতে হয়েছে। মানে ইন্ডেক্সে আমার 40 পয়েন্ট বাড়লেও আমার প্রিমিয়ামে 10 পয়েন্ট বাড়ছিল। যাই হোক, যেহেতু এর আগের দিন আমি আপনাদের সাথে ডিসকাশন করেছিলাম দুই একটা ভিডিও আগে, যে কল সাইডের প্রিমিয়াম যদি বেশি থাকে, অর্থাৎ স্পট প্রাইজের থেকে যদি ফিউচার প্রাইস যদি বেশি থাকে, সেক্ষেত্রে যদি মার্কেট উপরেও যায়, তো আমরা সেখান থেকে কলের প্রিমিয়াম না বাড়ার সম্ভাবনা বেশি থাকে। আশা করি সেই ভিডিও আপনারা দেখেছেন। তো যাই হোক, আজকে কষ্ট টু কস্ট এক্সিট একটাই ট্রেড। সারাদিন ওভার ট্রেডিং করার সময়ও পাইনি, কাজ ছিল। তো চলুন আগামী দিন মার্কেটটা কোথায় কোথায় আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে দেখতে পারি, এবং যেহেতু এক্সপায়ারি সেহেতু আমরা দেখবো, অপশন চেন অ্যানালাইসিস করে দেখবো যে প্রিমিয়ামের ব্যাপারটা, সেটা নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করব। আর এই সপ্তাহে কিছু মানে এই মাসে বলা যায়, নভেম্বর মাসে আরবিআই এর কিছু পলিসি থাকে, যেমন ফেডের রেট কাট হয়েছে। তো আরবিআই, আশা রাখছি যে আরবিআই থেকেও রেট কাট হবে। তো এই মাসে একটু ভলাটাইল থাকা উচিত মাস অনুযায়ী। এর আগেও আমি এর আগেও অনেকবার দেখেছি যে এই মাসটা ভলাটাইল থাকে। তো সেইভাবে জাস্ট প্লে করতে হবে, কিছু কিছু লেভেলস খেয়াল করতে হবে এবং স্ট্রিক্টলি টাইট এসএল রেখে এগোনো ভালো। তো চলুন আগামী দিন নিফটিতে কোন কোন লেভেলস আমরা ডিসকাশন করবো এবং ব্যাংক নিফটিতে সেটা নিয়ে একবার আলোচনা করি। তো সবার আগে বলে রাখি যে আমি আপনাদের যে লেভেলস প্রোভাইড করি এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাস। আপনারা কোনো রকম রিয়েল ট্রেড করবার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে একবার কথা বলে নেবেন। তার কারণ আমি কোনো সেবি রেজিস্টার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার নই বা এক্সপার্ট নিজেকে মনে করি না। পুরো ভিডিওটাই এডুকেশনাল পারপাস আপনাদের দিই। আপনারা যদি চান টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদেরকে একটা মর্নিং নোটস ডেইলি দেওয়ার চেষ্টা করি। আশা করি সেখান থেকেও আপনারা কিছু কিছু উপকার পান। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের মধ্য দিয়ে। তো চলুন ডিসকাশন শুরু করি। তো আমরা আগের দিনের মানে গত দিনের যে লেভেলগুলো, সেগুলো আমরা এখান থেকে হাটিয়ে দিচ্ছি পুরোটাই। ঠিক আছে, একদম ফ্রেশ একটা লেভেল আমি আপনাদের সাথে ডিসকাশন করছি। নিফটিতে একটা রাউন্ড ফিগারের একটা লেভেল যেখান থেকে আজকে মার্কেট হার্ডেল নিয়েছে, 25,800-র একটা লেভেল আমি রাখছি এবং নিচের দিকে আমি একটা লেভেল রাখছি 25,738। এই যে লেভেল, এই লেভেলটা আমি ট্রাপ জোন হিসাবে রাখছি। ঠিক আছে, ট্রাপ জোন হিসাবে রাখছি এবং 25,800-র উপরে 15 মিনিট সাস্টেন করলে আমরা উপরের দিকে আপনি দেখতে পারি। সেটা হচ্ছে 25,760-এর আশেপাশে একটা লেভেল, এবং তারপরে যদি লেভেল দেখি তাহলে 25,925-এর আশেপাশে আপসাইড দেখতে পারি। নিফটিতে 25,738, অর্থাৎ 738-এর নিচে 15 মিনিট সাস্টেন করলে আমরা প্রথম নিচের দিকে একটা মুভ দেখতে পারি, সেটা হচ্ছে 25,676, এবং তার নিচে একটা লেভেল আমরা দেখতে পারি 25,600, একদম 600 যে লেভেল, এই লেভেল অনুযায়ী।
25,600। ওকে, শুধু টপ জোন শুধু রাখছি 25,800 টু 25,738। ওকে। ব্যাংক নিফটিতে আপনাদের যে আমি গতদিন যে ডিসকাশন দিয়েছিলাম, আশা করি আপনারা ব্যাংক নিফটিতে ঠিকঠাক প্লে করতে পেরেছেন। ব্যাংক নিফটিতে এই যে ডিসকাশন ছিল, এটা ছিল আমাদের ট্রাপজন, এবং প্রথম টার্গেট আমাদের দেওয়া ছিল 25,200, 200, 58,200 লেভেল, এবং তার উপরে লেভেল দেওয়া ছিল 58,295। যাই হোক, আমাদের ফার্স্ট টার্গেট ব্যাংক নিফটিতে আসে। তো আমরা ডিসকাশন পুরো চার্টটাকে একবার হাঁটিয়ে দেবো। ব্যাংক নিফটিতে আমরা যদি একবার ডিসকাশন করি, একবার চার্ট যদি একবার ডিসকাশন করি, তাহলে ব্যাংক নিফটিতে 58,200 যে সাইকোলজিক্যাল লেভেল, এই লেভেল একটা ড্র করা যেতে পারে, এবং নিচের দিকে একটা লেভেল, সেটা হচ্ছে 58,100। 58,100 নিচে ব্যাংক নিফটি সাস্টেন করে গেলে এই যে জোন, এইটুকু ট্রাপ জোন হিসেবে রাখা যেতে পারে। ওকে, ট্রাপ জোন হিসেবে রাখা যেতে পারে। 58,100 নিচে ব্যাংক নিফটি সাস্টেন করে গেলে 57,980-র একটা লেভেল ব্যাংক নিফটি আমাদের নিচের দিকে ডোর ওপেন হয়ে যায়, এবং তারপরে 57,815 একটা লেভেল ডোর ওপেন হয়। আপসাইডে ব্যাংক নিফটি 58,200-র উপরে মার্কেট যদি সাস্টেন করে 15 মিনিট, তাহলে ফার্স্ট টার্গেট আমরা উপরের দিকে রাখতে পারি 58,325। দেন সেকেন্ড টার্গেট আমরা রাখতে পারি 58,450-এর যে লেভেল, এই লেভেলটা 440। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্যাংক নিফটিতে ট্র্যাপ জোন। আর উপরের দিকে কখন আমরা বাই অন ডিপে যাব সেটাও আপনারা বুঝতে পেরেছেন। সেলিং মুডে কখন আসতে পারি, কোন কোন লেভেলে আমরা দেখতে পারি নিচের দিকে, সেসব গুলো আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি সবাইকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।